৪৫ দিনব্যাপী ২৭তম নাজারা হুফাজ এবং হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা কোর্স এর আজকে সবক উদ্বোধনী অনুষ্ঠান। তো এখানে যারা বা যিনারা আছেন মুআল্লিম ভাই এবং আমাদের এই নতুন ভবন, আমাদের ভবন দুইটি, একটা হলো পুরুষ শাখা বালক, আরেকটি হলো মুআল্লিম প্রশিক্ষণের জন্য এবং হিফজ বালিকা শাখার জন্য নতুন আরেকটি ভবন নেওয়া হয়। এই ভবন এবং সবক উদ্বোধন তেলাওয়াতের মাধ্যমে আজকে উদ্বোধন হচ্ছে। এখানে আমাদের এই প্রতিষ্ঠানের বিশিষ্ট মুরব্বী জনাব সাজ্জাদ হোসেন সাহেব উপস্থিত, আমার বিভিন্ন জেলা থেকে আগত হাফেজ সাহেবান ভাইরা, হাফেজ সাহেব ভাইয়েরা এবং আমাদের ফেসবুক লাইভ প্রবাসে এবং দেশে যে সমস্ত মুসলমান মা বোনরা দেখতে পাচ্ছেন বা দেখছেন, তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক আছে। তো সর্বোপরি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে অনেক ত্যাগ এবং পরিশ্রমের পর আজকে এই সুন্দর আয়োজনে যাদের চেষ্টা আমাদের এই ২৭তম ব্যাচ আরম্ভ হয়েছে, যাদের কথা না বললে না হয়, আমাদের অত্র দুইটা জামিয়ার মজলিস শুরা যিনারা আছেন এবং আমার মাদ্রাসার সম্মানিত আসিদায়ে কেরাম এবং ছাত্র ভাই এবং আমার মুহিব্বিন মুতাআল্লিকিন, তাদের আন্তরিক চেষ্টায় আমাদের আজকে এই আয়োজন বাস্তবায়নে সক্ষম হয়েছি। আর এই সব কিছুর অসম করুণাময় দয়ার আল্লাহ তাআলার মেহেরবানিতেই সম্ভব হয়েছে। তো আমাদের দুটি প্রতিষ্ঠানই মজলিস শুরা এবং আমাদের মাদ্রাসার প্রধান মুরব্বী এবং আমার পীর ও মুর্শিদ শায়েখ মুফতি মাহবুবুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম হযরতের দিক নির্দেশনায় আমরা এবং আমাদের প্রতিষ্ঠান এবং মজলিস শুরা চলমান এবং চলতেছে, সামনে চলবে। তো আমাদের এই কোরআন প্রশিক্ষণে যা যা থাকছে সেগুলো হলো ১ নম্বর সিফাত, মাখারিজ এবং মুহাসসানাতের কায়দা। ৫৫টি কায়দা আমরা মুআল্লিম ভাইদেরকে পড়ব এবং পড়াবো। দ্বিতীয় হলো ৭ নম্বর মঞ্জিল, ৭ নং মঞ্জিল, কোরআন শরীফের ৭ নং মঞ্জিল আমরা তাকতির লফজি আয়াত সবকদান, দৈনন্দিন সবকদান হবে ইনশাল্লাহ। এই প্রশিক্ষণে আমাদের বিশেষ যে একটা আয়োজন, এই তেলাওয়াতের পাশাপাশি আমাদের হেস বিভাগের ছাত্র ভাই এবং মুআল্লিম ভাই যিনারা আছেন, বিশেষ করে আমার টিচার যিনারা আছেন, বাংলা হাতের লেখা নিয়ে অনেক সময় আমাদের কষ্টবোধ অনুভব হয়, সেইটা দূর করার জন্য আমাদের শেষের 5 দিন এবং দৈনন্দিন সপ্তাহে 2 দিন আমরা হাতের লেখা প্রশিক্ষণ করাবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের যে বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে বা আছে এগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ তৌফিক দান করেন। রব্বে কারিমের কাছে প্রার্থনা এটাই যেন আল্লাহ আমাদেরকে সহি সালামত আমাদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত করার তৌফিক হয়। এবং সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই বাড়িওয়ালা যিনি আছেন সাজ্জাদ ভাই, আমাকে সার্বিক দিক থেকে উনি হিম্মত দিয়ে সহযোগিতা করে আমাকে এই পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন। আমি এবং আমার মুআল্লিম ভাইদেরকে নিয়ে এবং মুহিব্বিন এবং মজলিস শুরা এবং আমাদের পীর মুর্শিদ মুফতি মাহবুবুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম সবাই নিয়ে আমরা ওনার জন্য দোয়া করি এবং ওনার পরিবারের জন্য আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতে সর্বজাহানে ইজ্জত এবং আফিয়াতের জিন্দেগি দান করেন। আমার এই ভাই অসুস্থ বলেছেন কিছুদিন আগে, আল্লাহ যেন ভাইকে সর্বসময় সিহাতের সুস্থতার জিন্দেগি ওনাকে এবং ওনার পরিবার পরিজনকে দান করেন।
বিশেষ করে ওনার মুরব্বী যেনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার আব্বা আম্মা আত্মীয় স্বজন, আমাদের এই তেলাওয়াতের একটা দাওয়াত যেন, একটা সবার অংশ ওনার মুরব্বীদের কবরের মধ্যে যেন পৌঁছায় দেন। হাজার কোটি দরুদ সালাম জানাই সর্বশেষ নবী আগে নামদার সরকার আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। তো আপনারা যিনারা আসছেন, আমাদের সবক উদ্বোধন হওয়ার কথা ছিল গতকাল, একদিন বিলম্ব হয়েছে আমাদের পরিবেশনার নতুন পরিবেশে নতুন ভবনে পৃথক শাখা হওয়ার জন্য। এই জন্য আমরা মুআল্লিম ভাইদের কাছে আন্তরিকভাবেই, আমি এবং আমার মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে আন্তরিকভাবেই আমরা বিনীতভাবে ক্ষমা প্রার্থী। সবক উদ্বোধনে যে বিষয়গুলো বলবো, একটা হলো আমরা এখানে যারা আসছি, কম বেশি যারাই আছি, আল্লাহ যাদেরকে কবুল করেছেন আমার এই প্রশিক্ষণে তাদেরকে নিয়ে আসছেন। আমার নসিবে, আমার তকদিরে যেগুলো ছিল, যাদের নাম লেখা ছিল, যাদেরকে তালিম দেওয়ার সুযোগ হবে, তাদেরকে আল্লাহ পাঠাইছেন। এতে আমি সর্বোপরি রব্বে কারিমের কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আপনারা আসছেন শিক্ষার জন্য, আর এটা এমন এক শিক্ষা যেটা কোরআনে পাকের মহান গ্রহীত ঐশী কালাম সহি তেলাওয়াতের একটা বিশেষ আয়োজনে আসছেন, বড় কুরবানি করে আসছেন। এখানে দীর্ঘদিন আপনারা অবস্থান করবেন। প্রতিষ্ঠান আমাদের দুইটি, আপনারা ওইখানে আমাদের ওই প্রতিষ্ঠানে থাকা এবং খাবার, আর এইখানে শুধু ক্লাস সময়গুলো সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, বাকি সময়টা আমাদের এই প্রতিষ্ঠানে মাদ্রাসাতুল হক আল কাসেমিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় যেটা ওইখানে। তো যেহেতু আমাদের বাড়িটা ভাড়া, এখানের অবশ্যই বিধিবিধান আছে, সময় আছে, সিকিউরিটি আছে। তো সেই ক্ষেত্রে এই সময়গুলো এই খেয়াল করব, যে কোনো সময় বাহিরে যাব না, যে কোনো সময় ভিতরে আসব না। আর মাদ্রাসার এবং আমাদের প্রশিক্ষণের যে নিজাম আছে, যে রুটিন আছে, সেটা অবশ্যই খেয়াল করে চলার চেষ্টা করব। অবশ্যই আপনারা এগুলো মানার জন্যই আসছেন, মানার জিন্দিগির মধ্যে আল্লাহ পাক কামিয়াবি রাখছেন। তো আজকে আমাদের এই সবক উদ্বোধনে আপনারা যারা আসছেন তাদের কাছে বিশেষ আরেকটি কথা, এটা হলো আমরা এখানে যারা থাকবো তাকবীর উলা, যেটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে আদায় করব তাকবীর উলার সাথে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো আমরা কোরআন শিখার জন্য আসছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সহি না হয় তাহলে ঝামেলা আছে। নিয়তকে সহি করে নেই। 45 দিন আল্লাহর রাস্তায় কোরআন শিখার জন্য আসছি। বড় কুরবানি করে, বড় মেহরবানি করে চেষ্টা করে এই পর্যন্ত আপনারা আসতে পারছেন। তো আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমাদের এই প্রশিক্ষণে যিনারা থাকবেন, একজন হলো আমাদের এই প্রতিষ্ঠানের যিনি প্রধান পরিচালক হাফেজ মাওলানা কারি শেখ আবু হুরায়রা বিন আব্দুল কুদ্দুস, এছাড়াও যিনারা আছেন আল কাসিম উলামা ফাউন্ডেশন বাংলাদেশ সিনিয়র প্রশিক্ষকবৃন্দ। তো আমরা যেন নিজাম মতো কাজ করতে পারি, এই দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমাদের এখনই আমরা তেলাওয়াত আরম্ভ করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم আরো জোরে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সহজারটা বড় আমল এটা হলো 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে এক খতম কোরআনের সব পাওয়া যায় সুবহানাল্লাহ। তো আমরা যেহেতু ভবনটাও নতুন কাজও নতুন কোরআনের খতম করা এখন যদি আমাদের জন্য সম্ভব হয়নি এটা তো করতে পারি কি বলেন ঠিক আছে না বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد أرجره أراوس كره لم يلد ولم يولد ما شاء الله ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আপনারা বলেন দেখি বিসমিল্লাহ বলে কুল হুয়াল্লাহটা রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হু কুফুয়ান আহাদ মাশাআল্লাহ بسم الله الرحمن الرحيم
আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আবার বলি, আবার আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল হাইয়ুল কাইয়্যুম। আবার আগেরটা আর এটা একসাথে, একশ্বাসে মেরুদণ্ড সোজা করে বসলে শ্বাস নিতে সহজ হবে, সোজা হয়ে বসলে। হ্যাঁ, না না, এর মানে এটা না, যার তার সুবিধা অনুযায়ী সোজা হয়ে বসা আর কি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم. سنة ولا نوم. বলেন দেখি, আপনি বলেন। জি জি। الله لا إله. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا হুজুরকে নিয়ে আসেন, হাবের সাহেব হুজুর, কেন্দ্র সাহেবকে নিয়ে আসেন। জি আরেকজন। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি 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 জি, আমি তো চেয়ার রেখে দিছি। জি 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 হুজুর। আসলে তো আজকে প্রথম দিন তো, এরপরে এখন তো জিজ্ঞেস করার কথা না, কিন্তু একটু জিজ্ঞেস করলাম আর কি, সাহস ভাঙ্গার জন্য। ঠিক আছে ইনশাল্লাহ, বসি, ভয় ভাঙ্গার জন্য। জি পরে কথা বলি, এটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আওয়াজ সুন্দর হয় নাই, আবার বলেন। لا تأخذه
سنة 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 ولا نوم গুন্নার আওয়াজ নাকে যাইতে হবে গুন্নার আওয়াজ নাকে যাচ্ছে কি যাচ্ছে না সেটা কিভাবে বুঝবো যদি নাকে এইভাবে ধরার পর আওয়াজ বন্ধ হয়ে যায় তাও বুঝতে হবে আমার গুন্না হচ্ছে আর যদি না হয় তা গুন্না হচ্ছে না আল খাইশুম মানে নাকের বাসি لا تأخذه خذه سنة سنة ولا نوم ولا نوم ولا نوم না আমার মতো لا تأخذه لا تأخذه سنة سنة ولا نوم ولا نوم ডাবল করে বলেন আবার বলেন একটা শব্দ দুইবার করে বলেন দেখেন পদ্ধতি কিন্তু বড় একটা বিষয় পদ্ধতি শিখতে হবে হক পদ্ধতি হক নিয়ম হক পদ্ধতি হক কাজ হক নিয়ত لا تأخذه لا تأخذه سنة سنة ولا نوم ولا نوم অনেক শ্বাস লাগে না অনেক শ্বাস নিতে হয় না له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض আরো জোরে من ذا الذي يشفع عنده إلا بإذنه إلا بإذنه আমার দিকে إلا بإذنه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم أبار يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء إلا بما شاء মধ্যে মুত্তাসিলের আওয়াজ উঁচু হয় বড় 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 মহিলাদের মতো না বড় ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
আবার আবার ইল্লা বিমা শাআ এমনটা না ইল্লা বিমা শাআ এমনটা না আস্তে 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 সিঁড়ি বায়েন না সিঁড়িকে দৌড় মেরে বাননি না আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে না দৌড় মারি তো এই মধ্যে মুত্তাসিলের আওয়াজটা আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে দেখতে দেখতে কেমন জানি বড় হয়ে যায় হ্যাঁ ইল্লা বিমা শাআ ولا يحيطون بشيء من علمه إلا بما شاء بما شاء وسع كرسي السماوات والأرض وسع كرسي السماوات والأرض রদে যদি সাকিন হয় অথবা জবর হয় রর উপরে জবর অথবা পেশ হলে র পুর হয় আর রর উপরে সাকিন যদি হয় তার আগের হলে যদি পেশ হয় বা জবর হয় তাহলে র কি হয় وسع كرسي السماوات والأرض একজন শুনান দেখি জি বলেন وسع كرسيه السماوات والأرض জি জুনায়েদ আল হাবিব وسع كرسيه السماوات كرسيه السماوات করনা পেশের মধ্যে দুইটা উচ্চারণ হয় এটা হলো মারুফ এটা হলো মাজহুল মাজহুলের উচ্চারণ যেটা এটা বল মাজহুল মানে একটু মুটু 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 আর মারুফ মানে বারিক ঠোঁট গোল যত সুন্দর হবে যত সামনের দিকে যত ঠোঁট এগিয়ে যাবে পেশের দিকে পেশ উচ্চারণ করতে যায় যত ঠোঁট গোল করবেন সামনের দিকে নিয়ে আসবেন তো আপনার মারুফ হবে আর যত কম গোল করবেন যেমন ওয়াসিআ কোর কোর দেখছেন কোর কোর আর কুল কুল কোর কুল কোর দুইটা দুই রকম শোনা যায় না وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض জি জি মাশাআল্লাহ وسع كرسيه السماوات والأرض এই মাশাআল্লাহ মানে এই কি জানি বলে হয়ে যাওয়ার মাশাআল্লাহ না এটা উৎসাহের মাশাআল্লাহ বুঝছেন জি وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض তোমার র মাজহুর হয়ে গেছে পেশ وسع كرسيه السماوات والأرض বলাটা যেন একসাথে আরম্ভ হয় শেষটাও যেন একসাথে হয় শুরু এবং শেষ ولا يؤوده حفظهما حفظهما ذو 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 ذو
লি 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 লো 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 লি লি লু 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 ذا ذي ذي ذو এটা হলো জাল। আর আগেরটা তো আমি দুইটা একসাথে বলি, দেখি আপনারা পার্থক্য করতে পারেন কতটুকু। ও এটা কি? ল ذا কি এটা? লি হরফের নাম বলবেন। লি লি মাশাআল্লাহ। লি লু দু দেন। তমিজের হরফ পার্থক্য করতে পারা এটা আরেকটা মাস্কের কাজ। তমিজের হরফগুলো পার্থক্য করে দেওয়া উচ্চারণে এবং পার্থক্য করা এটা মাস্কের বিশেষ একটা কাজ। মাস্ক কি নিয়ে করব? মাস্ক মানে তো বারবার বলা। কি নিয়ে মাস্ক করব বারবার? যেটা কঠিন ওইটাকে বলে বারবার বলে সহজ করা। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। মাশাআল্লাহ। এইভাবে জোরে বললে হইব না, আরো জোরে পড়তে হইব। আবার বলো। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। হিফ হিফ খেয়াল করেন, বলবেন না। হিফ হিফ যুহুমা কি করলাম? বন্ধ হয়ে গেল, ফার মধ্যে বন্ধ হয়ে গেল। এরপরে আবার কি করলাম? আরম্ভ করলাম। কিন্তু বিষয়টা তো এমন না। ফা হলো হামসের হরফ, ফা হামস, আর হলো রখওয়া, আর ইস্তেফাল, আর ইজলাক। আর ওইদিকে সফির কলকলা, লিন, ইনহেরাফ, তাকরার, তাফেশি, ইস্তেতালাত নাই। ولا يؤوده حفظهما। আওয়াজও চালু, বাতাসও চালু। ولا يؤوده حفظهما। আবার রুমাল ধরার স্টাইল করছেন। আমি কি রুমাল ধরার স্টাইল দেখাইতে বলছি? হরফের স্টাইল করেন। ওই রুমাল ধরার জায়গা আছে, ওই জায়গা মতো একদিন ধরলেন, এখানে না। বুঝুন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। তাহলে ভুলটা হবে কোনটা? ফার উচ্চারণে ভুল হবে কিভাবে বললে? বলেন, বলে শোনান। হিফযুহুমা, হিফযুহুমা এটা ভুল। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। وهو العلي العظيم. ضي আরো জোরে জিনা জি জ তমিজের হরফ। জি তমিজ কার সাথে হয়? জ তমিজ হয় জালের সাথে। কিসের সাথে? জালের সাথে। জিম তমিজ হয় যার সাথে। এখানে তমিজ করতে হবে লাল যেন না হয়ে যায়। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। এখন আমার সাথে সাথে শুরু থেকে, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو لا إله إلا هو আবার বলেন عالم الغيب والشهادة والشهادة عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الرحمن الرحيم. আপনারা বলুন হুয়াল্লাহুল্লাযী একজন বন্ধুকে ওয়াস শাহাদাতি বলছে। কে বলছেন তিনি? হাত উঠান তো দেখি, সত্যবাদী দেখি কারা। ওয়াস শাহাদাতি হুয়ার রহমান, কে বলছেন এইভাবে? একজন বললেন না ওয়াস শাহাদাতি, খেয়াল করতে হবে, ব্যাখ্যালের সাথে পড়লে ভুল হবে। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, পড়া হয়েছে কিন্তু আমি তো সেভাবে বলিনি। মাস্টার যেভাবে বলবে সেভাবে খেয়াল করা। হ্যাঁ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون سبحان الله عما يشركون এখানে সুবহানাল্লাহ বড়হা সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন কেউ কি আছেন এখানে সুবাহা সুবে এখানে কোন কলকলা হলো সুবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার লাগে জিকির করতে কইছেন রে সুবে সুবে কোন কলকলা سبحان الله عما يشركون سبحان الله عما يشركون قلقلة ضعيف قلقلة না قلقلة ضعيف قلقلة ضعيف কাকে বলে সামিউল বলো তো দেখি মাশাআল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউwwir লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم আমাদের তেলাওয়াতের লাইভ ইনশাআল্লাহ প্রতিদিন সকালে ৮টার পর থেকে আরম্ভ হবে, মাগরিব হবে।